না অবশ্যই আমার ফিলিংসটা তো ফ্যান্টাস্টিক। ডিপিএল খেলতে গিয়ে জীবন হারাতে বসেছিলেন তামিম ইকবাল। কপাল ভালো থাকা এই যাত্রায় বেঁচে ফিরলেও এখন থেকে মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। জীবনকে পড়াতে শৃঙ্খলার শেকল, আর ডাক্তাররাও সতর্ক করেছেন তাকে, দিয়েছেন ধূমপান ত্যাগের বিধিনিষেধ। বিকেএসপিতে গত সোমবার পরপর 2বার হার্ট অ্যাটাকের সম্মুখীন হন তামিম। পরিস্থিতি সামলাতে দ্রুতই সাভার কেপিজি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে অবস্থার উন্নতি হওয়ার পর মঙ্গলবার রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় তাকে। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। আজ বৃহস্পতিবার তামিমের স্বাস্থ্যের বর্তমান অবস্থা নিয়ে প্রেস ব্রিফিং করেন মেডিকেল বোর্ডের ডাক্তাররা। সেখানে কর্তব্যরত ডাক্তাররা জানান, তামিম প্রাথমিক অবস্থায় সেরা চিকিৎসাটা পেয়েছে। এমনটা সচরাচর মাত্র 2% মানুষ পায়, আর তাতে তাৎক্ষণিকভাবে যারা সিপিআর দিয়েছেন এই ক্রেডিট, অর্থাৎ তামিম বেঁচে থাকার ক্রেডিট তার প্রাপ্য। আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তামিমের জীবন আচরণ পরিবর্তন নিয়ে তারা জানান, তার অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, তবে তাকে ধূমপান ত্যাগ করতে হবে, তা না হলে আবারও এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। যদিও সে প্রথমে জানিয়েছিল এটা সে ছাড়তে পারবে না, সিগারেট নেবে, তবে আমরা তাকে বুঝিয়ে বলেছি যে আস্তে আস্তে ছেড়ে দেবে। এদিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার বিষয়ে কথা বলেছেন তামিমের চাচা ও বিসিবির অন্যতম পরিচালক আকরাম খান। তিনি বলেন, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, রিং লাগানো হয়ে গেছে, কিন্তু পরিবারের সিদ্ধান্তের পরে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তা মুক্ত হব, টেনশনটা রাখতে যাচ্ছি না। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।